মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘরবাড়ি, আকাশ, মেঘ, চন্দ্র, তারা, জল, ফুল, লতা, বৃক্ষ সব সুন্দর হইয়া ওঠে। যেদিকে চাওয়া সেদিকেই মনোরম বোধ হয়। সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে, মরিও না, দেখো আমরা কত সুখে আছি। তুমিও সহ্য করিয়া থাকো, একদিন সুখী হইবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করিব। অনর্থক বিধাতা প্রদত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করিও না। মরিতে আসিয়া মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায়। আবার যখন ফিরিয়া দেখে জগতে তার এক তিল সুখ নাই, অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই, আপনার বলিতে একজনও নাই, তখন আবার মরিতে চাহে। কিন্তু পরক্ষণেই কে যেন ভিতর হইতে বলিতে থাকে, ছি ছি, ফিরিয়া যাও, এমন কাজ করিও না। মরিলেই কি সকল দুঃখের অবসান হইল? কেমন করিয়া জানিলে ইহা অপেক্ষা আরো গভীর দুঃখে পতিত হইবে না? মানুষ অমনি সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া দাঁড়ায়। অনুপমার কি এসব কথা মনে হইতেছিল না? কিন্তু অনুপমা তবুও মরিবে, কিছুতেই আর বাঁচিবে না। পিতার কথা মনে হইল, মাতার কথা মনে হইল, সঙ্গে সঙ্গে আর একজনের কথা মনে হইল। যাহার কথা মনে হইল সে ললিত। যাহারা তাকে ভালোবাসিত তাহারাই সকলে একে একে চলিয়া গিয়াছে। শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবাসিয়াছিল, ভালোবাসা পাইতে আসিয়াছিল, হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল। অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়াছিল। ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল, হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল। তাহার মনে হইল নিশ্চিত এ পাপের ফল, এত ক্লেশ, এত যন্ত্রণার। সে ফিরিয়া আসিয়াছে, ভালো হইয়াছে, মদ ছাড়িয়াছে, দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে। সে কি আজও তাহাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে। কিন্তু তাতে কি? তাহার যে কলঙ্ক রটিয়াছে, তিনি কি তাহা শুনিয়াছেন? যখন গ্রাম্যই রটিবে, আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি, কাল যখন আমার দেহ জলের উপর ভাসিয়া উঠিবে, ছি ছি, কত ঘৃণায় তার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবে। অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসি বাঁধিল। এমন সময় কে একজন পশ্চাৎ হইতে ডাকিল, অনুপমা। পড়ছিলাম অবাকীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। জানি না ভালো লাগলো কিনা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করে আমাকে একটু উৎসাহ দেবেন। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন।